সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বঙ্গবাণী এই কবিতাটি। বঙ্গবাণী কবিতাটি লিখেছেন কবি আব্দুল হাকিম। তো প্রথমে আমরা কবি পরিচিতিটা লক্ষ্য করি। দেখো, আব্দুল হাকিমের জন্ম হচ্ছে তোমার 1620 আনুমানিক। কোথায়? সন্দ্বীপ চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত সন্দ্বীপের সুধারামপুর গ্রামে তার জন্ম। তার মৃত্যু হচ্ছে কত? 1690। আচ্ছা, তার উল্লেখযোগ্য বা তার মোট 8টি কাব্যের সংখ্যা হচ্ছে 8, এবং তার শ্রেষ্ঠ কাব্য যেটাকে বলা হয় নূরনামা তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তোমার বইয়ে 8টি কাব্যের নাম কিন্তু দেয়া আছে। নূরনামা, ইউসুফ জুলেখা, শহরনামা, এরকম 8টি কাব্যগ্রন্থের কথা উল্লেখ করা হয়েছে। নূরনামা হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আর আমাদের যে আলোচ্য কবিতা বঙ্গবাণী, এটি কিন্তু এই নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তিনি এই আরবি, ফার্সি এবং সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। এই 3 ভাষায় তিনি পারদর্শী ছিলেন। তো এ হচ্ছে আব্দুল হাকিমের কথা। আব্দুল হাকিম কোন যুগের কবি? মধ্যযুগের কবি। তোমার বইয়ে লেখা আছে আব্দুল হাকিম হচ্ছে মধ্যযুগের কবি। মধ্যযুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগটাকে আমরা ধরি কত থেকে? 1201 থেকে 1800 সালের আগ পর্যন্ত এটিকে ধরা হয় মধ্যযুগ। এবং মধ্যযুগের মধ্যে এই 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। তাহলে 1350-এর পর, মূলত 1350 থেকে 1800 সালের আগ পর্যন্ত এই যুগটাকে, এই যুগের মধ্যে মধ্যযুগের সাহিত্যের নিদর্শনগুলো আমরা পেয়ে থাকি। তো মধ্যযুগের মধ্যে তিনি কোন দশকের, কোন সময়ের কবি লক্ষ্য করা? তার জন্ম হচ্ছে 1620, মৃত্যু হচ্ছে 1690। জন্ম 1620, মৃত্যু 1690। তার মানে লক্ষ্য করো, আমরা জানি যে 1601 থেকে 1700 এটি হচ্ছে 17th সেঞ্চুরি বা সপ্তদশ শতক। তিনি এই সপ্তদশ শতকের কবি। তো মধ্যযুগের কিছু বৈশিষ্ট্য আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। মধ্যযুগের তোমার প্রথম কাব্য যেটা, সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটি হচ্ছে মধ্যযুগের প্রথম কাব্য। আর মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বুড়ু চণ্ডীদাস। তারপর আমরা জানি যে চণ্ডীদাসের কথা তোমরা শুনে থাকবে। চণ্ডীদাসের কথা শুনে থাকবে, তার বিখ্যাত কথা যে সবার উপর মানুষত্ব, তাহার উপর নাই। তারপরে ধরো এখানে আমরা বৈষ্ণব পদাবলী, যেখানে শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্যের লীলাখেলার উপরে কবিতা রচনা করা হয়েছে গানের জন্যে। তারপর ধরো এই নাচ সাহিত্য নামে আরেক ধরনের সাহিত্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। নাচ সাহিত্য, এটি শিব উপাসক যারা, তারা তাদের ধর্ম প্রচারের জন্যে এই সাহিত্যটাকে ব্যবহার করত। তারপরে ধরো মঙ্গল কাব্যের মধ্যে তোমার আমরা মনসা মঙ্গলের কথা তোমরা শুনে থাকবে, মনসা মঙ্গল। এবং এই মধ্যযুগের শ্রেষ্ঠ কবি যাকে বলা হয় ভারতচন্দ্র রায়গুণাকর, মধ্যযুগের শ্রেষ্ঠ কবি যাকে বলা হয়। ঠিক আছে। তারপর
এরকম তোমরা দেখতে পারবে গোবিন্দ দাস, চণ্ডীদাস, তারপরে ধরো যে মুসলিম কবির মধ্যে আমরা আলাউলের কথা বলতে পারি। আলাউল যিনি পদ্মাবতী রচনা করেছিলেন। তারপরে শাহ মোহাম্মদ সগীর, শাহ মুহাম্মদ সগীর, কবি আব্দুল হাকিম, আব্দুল হাকিম যার সম্পর্কে আমরা কথা বলছি, কবি আব্দুল হাকিম। তারপর ধরো দৌলত কাজী, দৌলত কাজী এরা উল্লেখযোগ্য কবি। বাহারাম খান, যে বাহারাম খান লিখেছে লাইলি মজনু, লাইলি মজনু, ঠিক আছে। তারপরে এদের শাহ মোহাম্মদ সগীর, আব্দুল হাকিম, ইউসুফ জুলেখা লিখেছে। হ্যাঁ, তো এই আর তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে মধ্যযুগের সাহিত্যকর্মের প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি দেখবে যে লৌকিক কাহিনী, লৌকিক পৌরাণিক কাহিনী, পৌরাণিক কাহিনী কিংবা ধর্মীয় কাহিনী নিয়ে, এইসব কাহিনী নিয়ে সাহিত্যকর্ম, ঠিক আছে। তাহলে ওই সময়কার যেখানে চর্চিত হতো, মধ্যযুগটা পুরোটাই ছিল মূলত এই কাহিনীভিত্তিক সাহিত্য। সেখানে আমরা বাংলা সাহিত্যে যখন আধুনিক যুগ 1860 সালের পর থেকে শুরু হয়, তখন থেকে কিন্তু বাংলা সাহিত্যে আধুনিকতা, মানবিকতা এই বিষয়গুলো কিন্তু এসেছে। মধ্যযুগে মূলত ছিল এটি কাহিনী নির্ভর সাহিত্য। এখন আসো সেই প্রেক্ষাপটের কবিতাটা লেখা, ওই সময়কার কথাটা মাথায় রাখতে হবে। কবি আব্দুল হাকিম কোন সময় কবি ছিলেন এবং কোন সময় কবিতাটা লিখেছেন, এটি বোঝার জন্য আমাদেরকে এই মধ্যযুগের এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। এখন আসো আমরা কবিতাটা পাঠ করি। দেখো, বঙ্গবাণী লিখেছেন কবি আব্দুল হাকিম। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদিবা লিখে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যে বাক্য কহে নরগণ, সে বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। যেসবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এ হচ্ছে আমাদের আলোচ্য কবিতা। তো এখানে যে কথাগুলো, কিছু শব্দ খেয়াল করো, এখানে কিছু বিদেশি শব্দ আছে, যেমন কিতাব। এই কিতাব কথার অর্থ কি? বই বা পুস্তক। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে 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 আমাকে। মনে হাবিলাস, হাবিলাস, হাবিলাস কথার অর্থ হচ্ছে অভিলাষ। হাবিলাস, অভিলাষ বা প্রচণ্ড ইচ্ছা। তারপরে কি আছে? তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। তে, এই তে কথাটা, তে অর্থ তিন, অতি সতর্ক। এখানে বোঝাচ্ছে সেই অর্থে, সেই অর্থে, সর্বনাম অর্থে, সেই অর্থে বোঝাচ্ছে এখানে, এটি বোঝাচ্ছে। তে কাজে নিবেদি, নিবেদি অর্থ নিবেদন করি, বাংলা করিয়া রচন, রচনা, নিজ পরিশ্রম তোষি, তোষি তুষ্ট করি। তারপর আছে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। পুরে, পুরে পূরণ করে,
পূর্ণ, পূর্ণতা, ভাগ। এই ভাগ কথার অর্থ হচ্ছে এখানে ভাগ্য। তারপর আছে আরবি ফার্সি আল্লাহ নবীর সিফত। সিফত প্রশংসা, গুণগান, স্তুতি। নিরঞ্জন, নিরঞ্জন, নির্মল। এখানে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে, সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছে। নির্মল অর্থাৎ যার কোনো কলঙ্ক নেই, নিরঞ্জন। বঙ্গবাণী আর কোথায় আছে? জুয়ায়, যোগায়, প্রশান্তি দেওয়া, যোগায় বা প্রশান্তি দে, শান্তি দে। এরপর আছে তোমার মারফত। মারফত, মারফত হচ্ছে মরমী সাধনা, অর্থাৎ সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্যে, জানার, সম্যকভাবে জানার জন্যে যে সাধনা, সেটি হচ্ছে মারফত। তো মোটামুটি এই হচ্ছে আমাদের এই নতুন শব্দগুলো, বা তোমাদের বুঝতে যাতে সহজ হয় সেজন্য এগুলো লেখা। এরপর আসে আমরা কবিতাটা বোঝার চেষ্টা করি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস। প্রথম স্তবকটা লক্ষ্য করি। যার কিতাব পড়ার ইচ্ছে নেই, অভ্যাস নেই, দুঃখিত, ইচ্ছে নয়, বই পড়ার যার অভ্যাস নেই, সেসবে কহিল তারা বলল মতে আমাকে, এবং আমার মনে ইচ্ছা জাগলো, প্রচণ্ড ইচ্ছা জাগলো। সেই কাজে নিবেদি। এখানে 3 অর্থ হতে পারে। এই যে তে কথাটা, এটা 3টা অর্থ হতে পারে। 3 কাজে, 3টা কাজ হতে পারে, 3টা দিক, অথবা অতি সতর্কতার সাথে, অথবা সেই অর্থে। এটাকে আমরা শ্লেষালঙ্কার বলতে পারি, শ্লেষালঙ্কার, বা যেটাকে আমরা পান বলি ইংলিশে, মানে ইউনিটি অফ সাউন্ড, ডুপ্লিসিটি অফ মিনিং। একটা শব্দ বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়। তো এখানে বোঝাচ্ছে এই সেই কাজে আমি বাংলায় রচনা করে নিজ পরিশ্রমটাকে সর্বজনকে তুষ্ট করার জন্য পরিশ্রম করছি, নিজ পরিশ্রমটাকে আমি নিয়োগ করছি, এখানে বিনিয়োগ করছি বা কাজে লাগাচ্ছি। তাহলে কি বুঝলাম? প্রথম স্তবকে যাদের কেতাব পড়ার, এখানে কবি বলতে যাচ্ছেন যাদের বই পড়ার অভ্যাস নেই, তারা কবিকে অনুরোধ করেছেন যে নিজ ভাষায়, বাংলা ভাষায় বই রচনা করতে। আসলে অনুরোধ করেননি, এটা কবি সাধারণ মানুষের বা ওই সময়ের প্রেক্ষাপটের অবস্থাটা তিনি আন্দাজ করতে পেরেছেন, ধরতে পেরেছেন। কবিরা এমনই হয়, তারা ভবিষ্যৎটাকে দেখতে পারেন বা বুঝতে পারেন। এটি কাব্যিক ঢঙ্গে এইভাবে বলা। তারপরে দেখো, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। এগুলো গুরুত্বপূর্ণ কথা। আরবি ফার্সি বিষয়ে কবির কোনো, এই বিষয়গুলোতে কবির কোনো রাগ নেই, ক্ষোভ নেই। যদিও এই বিষয়গুলোতে আল্লাহ নবীর সিফত, আল্লাহ এবং তার নবীর গুণকীর্তন, স্তুতি, প্রশংসা এসেছে এই ভাষাগুলোতে লেখা হয়েছে, কোরআন হাদিসে আমরা জানি, আরবি ফার্সিতে। এরপরের কথাটা, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। দেশি ভাষাটা বুঝতে হবে। ললাট মানে কপাল, পুরে পূর্ণতা বললাম, ভাগ মানে ভাগ্য। কপালে পূর্ণভাগ্য, এটি মানে হচ্ছে, এটা বোঝাতে চাচ্ছেন যে সবার আগে কিন্তু আমাকে দেশি ভাষাটা বুঝতে হবে। এই কথাটাকে তিনি এভাবে বলেছেন, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ফার্সি হিন্দি এই ভাষাগুলোতে ব্যাপারে কবির কোনো দ্বিমত নেই, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। যে দেশে যে বাক্য কহে নরগণ, যেখানে যে বাক্যে, নরগণ বলতে হচ্ছে মানুষকে বোঝানো হয়েছে, যে দেশে যে বাক্যে, যে ভাষায় মানুষ সৃষ্টিকর্তাকে ডাকেন, সেই ভাষায় সৃষ্টিকর্তা বুঝেন। কারণ আরও বলা হয়েছে, সে বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। আপে, আপে কথাটার অর্থ হচ্ছে স্বয়ং, নিজে। আপে, সৃষ্টিকর্তা স্বয়ং সে ভাষাটা বুঝেন। যে ভাষায়, বাংলা হোক, ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, উর্দু হোক, জাপানি হোক, চীনা হোক,
যে ভাষার লোক যে ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকবেন, সৃষ্টিকর্তা সেই ভাষায় বুঝবেন। কারণ সৃষ্টিকর্তা সব ভাষায় সৃষ্টি করেছেন, তার কাছে কোনো ভাষায় দুর্বোধ্য নয় আমাদেরকে। সুতরাং এখানে এই যে যুক্তিগুলো দিচ্ছেন কবি, যে আমি বাংলা ভাষার লোক, বাংলা আমার মাতৃভাষা, আমাকে আরবি ফার্সি ভাষায় যে সৃষ্টিকর্তাকে ডাকতে হবে না বুঝে, বা আমি আমার মনের কথাটাকেও কিন্তু সেভাবে ব্যক্ত করতে পারবো না। হ্যাঁ, আমি যদি মাতৃভাষায় যদি সৃষ্টিকর্তাকে ডাকি বলি, সেটি অনেক সাবলীলভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ব্যক্ত করতে পারি। বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতিবাণী, যত ভাষাই থাকুক সৃষ্টিকর্তা সেটি বুঝেন। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। একটা গুরুত্বপূর্ণ কথা। মারফত মানে বলেছি মরমী সাধনা, মারফত ভেদে যার গমন নেয়, অর্থাৎ যাদের মারফত জ্ঞান নেই, যারা বুঝেন না, যারা এই কিছু বাহ্যিক কিছু আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মারফতটাকে বোঝার চেষ্টা করেন, আসলে মারফত এমন নয়। মারফত হচ্ছে যে কি ভেতরের মানুষের অন্তরের বিষয়, সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টির যে আত্মিক সম্পর্ক, সেটি কিন্তু কোনো এই আচার অনুষ্ঠান কিংবা কোনো কাঠামোর মধ্য দিয়ে এটা দেখা যায় না, এটা দৃষ্ট হয় না। যাদের এই মারফত জ্ঞান নেই, তারা ভাবে কি এই হিন্দুর অক্ষর, তারা কিন্তু এই যে বাংলাকে হিন্দুর অক্ষর হিসেবে বিবেচনা করে। কাদেরকে বলা হয়েছে এখানে? কবি কিন্তু সেই তথাকথিত কিছু ধর্মান্ধ গোঁড়া মুসলিম লেখক এবং মুসলিম সম্প্রদায়ের কথা বলেছেন। আমাদের এই অঞ্চলটাতে অনেকেই কিন্তু এই ভারত উপমহাদেশে বিদেশি শক্তি এসেছে, শাসন করেছে, তারা কিছু অর্ধশিক্ষিত লোক তৈরি করেছে। এই লোকগুলো নিজেদের কি বলে সংস্কৃতি, নিজেদের ঐতিহ্য এগুলো ভুলে গিয়ে অন্যের উপরে নির্ভর করেছে, ওদেরটাকে প্রাধান্য দিয়েছে। তো আমরা লক্ষ্য করেছি যে এই এক শ্রেণীর মুসলিম যে ধর্মান্ধ, তারাও কিন্তু মনে করতো যে কি এই বাংলাটা হচ্ছে যে কি তোমার এই প্রাচীন ভারতবর্ষের আদিবাসী ছিল হিন্দু, তাদের ভাষা সেখান থেকে এসেছে। আবার কোনো ভাষাতাত্ত্বিক মনে করেন সংস্কৃত হচ্ছে তোমার এই সংস্কৃত থেকে বাংলায় ঘুরে ফিরে এসেছে, এই জন্য বাংলাকে সংস্কৃতের দুহিতা বলে। তো এই কারণে বাংলাকে বলা হচ্ছে হিন্দুর অক্ষর। আসলে এটি একটি ধর্মীয় গোঁড়ামি বা ধর্মান্ধতার কারণে বা অন্ধবিশ্বাসের কারণে বা কুসংস্কারের কারণে। তো যারা এই কারণে মনে করছে যে বাংলা ভাষায় এই কাব্য রচনা করা বা বাংলা ভাষায় লেখাটা, ধর্মীয় কিছু লেখাটা এটা অনুপযুক্ত। আবার আমরা আরেকটা পরোক্ষভাবে তিনি কিন্তু আরেকটা সমাজকে, অভিজাত যে সম্প্রদায় ছিল, যারা বাংলাকে প্রাকৃত ভাষা এবং সাধারণ মানুষের মুখের ভাষা হিসেবে বিবেচনা করতেন, তারা কিন্তু বাংলাকে লেখার ভাষা হিসেবে স্বীকৃতি দেননি বা লেখার ভাষা হিসেবে বাংলা অনুপযুক্ত সেটা মনে করতেন। তো দুই সম্প্রদায়কেও কিন্তু কবি উদ্দেশ্য করে বলেছেন প্রত্যক্ষভাবে। তোমার এই যে মুসলিম ধর্মান্ধ সেই অংশটাকে কবি প্রত্যক্ষভাবে উল্লেখ করেছেন। আচ্ছা, এরপরে দেখো, যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, যারা এই বাংলায় জন্মগ্রহণ করে এবং বাংলাকে হিংসা করে, তাদের কথা বলছেন। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে। এদের জন্ম পরিচয় নিয়ে কবি প্রশ্ন তুলেছেন এবং এদের জন্ম পরিচয়টা কি হতে পারে এটা নিয়ে কবি সন্দিহান। বাংলা জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষাকে অবজ্ঞা করে, বাংলা ভাষাকে অশ্রদ্ধা করে, বাংলা ভাষাকে হেয় করে, তাদের জন্ম পরিচয় নিয়ে কবির সংশয় রয়েছে। আসলে তাই, একজন মানুষের সত্যিকারের পরিচয়ের সাথে তার যে আমি তিনটি কথা বলেছি, মা, মাতৃভূমি এবং মাতৃভাষা, এই তিনটি তার সত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সত্তাটি বিকশিত হওয়ার সাথে সাথে তার সংস্কৃতিটা বিকশিত হবে, পরিপুষ্ট হবে। এই তিনটি বিষয় নিয়ে তার যে সত্তা, এটি হচ্ছে তার মৌলিক পরিচয়। তো যারা বাংলায় জন্মগ্রহণ করে বাংলাকে হিংসে করে, তাদের জন্ম পরিচয় নিয়ে কবি প্রশ্ন তুলেছেন।
এরপরে শেষ স্তবকে দেখো, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশি ত্যাগী কেন বিদেশ ন যায়। যাদের এই দেশি ভাষাটা, বাংলা ভাষাটা যার মনকে প্রশান্তি দেয় না, শান্তি দেয় না, তার মনকে যোগায় না, তাদের তো এই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত, এই দেশে থাকা উচিত নয়। ঠিক না? খুবই প্রাসঙ্গিক। তোমার যদি বাংলা ভাষা বঙ্গদেশে থেকে, বাংলায় থেকে যদি আমরা যদি বাংলাটাকে, বাংলা ভাষাটা আমার মনে তুষ্ট না, আমাকে যদি তৃপ্তি না দেয়, বাংলা যদি আমার ভালো না লাগে, তাহলে বাংলায় থাকার দরকারটা কি? তাদের এই বাংলা ছেড়ে অন্যত্র চলে যাওয়া উচিত। সর্বশেষ দেখো, মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিতবতী। আমরা মাতা পিতামহ ক্রমে, অর্থাৎ দাদা দাদির বংশানুক্রমে, তারও আগে থেকে আমরা যুগ যুগান্তর ধরে এই বাংলায় বসবাস করছি। বাংলায় আমাদের জন্য মঙ্গলকর, এই বাংলা ভাষাটা আমাদের জন্য হিতকর। এর থেকে অন্য কিছু হতে পারে না, এর কোনো বিকল্প হতে পারে না। তাহলে আমরা এখানে ওই লক্ষ্য করলাম যে মধ্যযুগের কবি হয়েও তিনি তার প্রথম এইভাবে, আর কাউকে আমরা দেখি না যে সেই ভাষার জন্য এতটা মমত্ববোধ দরদ দিয়ে মধ্যযুগের ওই সময়ে সপ্তদশ শতকে তিনি এই উচ্চারণটা করেছেন। ভাষার মান রক্ষার্থে এই সরব উচ্চারণ তার থেকে আমরা প্রথম পাই। আমরা ভাষা আন্দোলন আমরা জানি 1952 সাল, খুব বেশি আগের কথা না, যার সূত্র ধরে কিন্তু 19 বছর পরে আমরা স্বাধীন হয়েছি। ভাষা আন্দোলন ছিল আসলে এই 1952 সাল ছিল 71-এর জন্যে একটি প্রেক্ষাপট, এবং 19 বছর পরে মাত্র আমরা স্বাধীন হলাম। বাংলাদেশ, এই যে 52 সালের ঘটনা কেন গুরুত্বপূর্ণ? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। ভাষার অধিকারের জন্য মানুষকে আত্মাহুতি দিতে হয়েছিল, আর সেজন্য ইউনেস্কো তোমার এই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটা বিশাল এক অর্জন। আজ বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষাগুলোর মধ্যে একটি, সপ্তম অষ্টম স্থানে বাংলার অবস্থান। কিন্তু বাংলা আজ অনেক পরিপুষ্ট, অনেক বিকশিত, অনেক সমৃদ্ধ। এটি এমনি হয়নি। সেটির জন্যে আমরা যাকে প্রথম স্মরণ করতে হবে তিনি হচ্ছেন কবি আব্দুল হাকিম। সেই কারণে তিনি অত্যন্ত প্রাসঙ্গিক আজকের দিনেও। সেই মধ্যযুগে তার যে উচ্চারণ, তার থেকে আমরা এই কথাগুলো শিখি। কোন কথাগুলো শিখি? তার থেকে যে বাংলার জন্য এই প্রথম প্রতিবাদ আমরা তার থেকে শিখি। তিনি করেছেন এই প্রতিবাদটি। হ্যাঁ, তারপরে এই তোমার নিজের সংস্কৃতির বিকাশ ঘটাতে হলে প্রথমে নিজের ভাষার মানটা রক্ষা করতে হবে, এটি তিনি উপলব্ধি করেছিলেন। এবং আমরা এই কবিতার থেকে যেটুকু বুঝলাম, সেটি যদি আমি সারসংক্ষেপ যদি 4টা কথায় লিখি, সেটি দাঁড়াচ্ছে এরকম যে তিনি তার এক নাম যদি বলি, মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ, মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ এটি। তারপরে বলতে পারি তার অন্য ভাষার প্রতি সম্মান, এই যে আরবি ফার্সির প্রতি তার কোনো হিংসে ছিল না, বিদ্বেষ ছিল না, ঠিক আছে, তার সম্মান, যথাযথ সম্মান, এটি লক্ষ্য করি। সম্মানটা তিনি প্রদর্শন করেছেন। এরপরে বাংলা ভাষা বিদ্বেষীদের প্রতি তার প্রচণ্ড, বাংলা ভাষা বিদ্বেষীদের প্রতি তার প্রচণ্ড ক্ষোভ, এটা লক্ষ্য করেছি। এবং আরেকটা জিনিস, মাতৃভাষা আত্মপরিচয়
ও আত্ম বা নিজের অস্তিত্বের সাথে সম্পর্কিত, নিজের অস্তিত্বের সাথে সম্পর্কিত। মূল কথাকে আমরা বলতে পারি এই কবিতার মধ্য দিয়ে আমরা এইটুকু বুঝতে পারি। তো বঙ্গবাণী আমি শুরুতে হয়তো বলিনি, বঙ্গ কথার অর্থ হচ্ছে বাংলা, বাণী হচ্ছে কথা, কিন্তু এখানে বোঝাচ্ছে ভাষা, তাহলে বোঝাচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষা। ঠিক আছে, তো আশা করি বোঝা গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।